ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শনিদেব কালপুরুষের রাশি চক্রে দ্বাদশভাবে মীন রাশিতে 13ই জুলাই 2025 তারিখে বক্রতা আরম্ভ করতে চলেছে। ঠিক 28শে নভেম্বর 2025 পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। গোচর চলাকালীন শনিদেব 140 দিন বক্রতা লাভ করেন, কিন্তু বর্তমানে 138 দিন বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে। বক্রী গ্রহ হঠাৎ এবং অদ্ভুত কিন্তু ফল প্রদান করে থাকে, কখনো কখনো উল্টো পাল্টা ফলও প্রদান করে থাকে। বক্রী গ্রহ প্রচণ্ড বলবান, কোনো গ্রহ তার নিচস্থ ক্ষেত্রে বক্রতা আরম্ভ করলে নিচস্থতা কাটে, আবার ঠিক অনুরূপভাবে তুঙ্গস্থ ঘরে গ্রহটি বক্রী হলে সেই গ্রহটি কিন্তু দুর্বল এবং অশুভ ফল কিন্তু প্রদান করে। শুভকারক গ্রহ যখন নৈসর্গিক শুভকারক গ্রহ যখন বক্রতা আরম্ভ করলে তার শুভ ফল বেড়ে যায় বা পূর্ণ ফল প্রদান করে থাকে। ঠিক অনুরূপভাবে পাপক গ্রহ বক্রী হলে তার নৈসর্গিক অশুভকারক গ্রহ যখনই বক্রতা আরম্ভ করবে তার অশুভ প্রভাব কিন্তু বেড়ে যায় এবং রাজযোগ সৃষ্টিকারী গ্রহ বক্রতার মধ্যে প্রবেশ করলে রাজযোগের ফল নষ্ট কিন্তু হয়। এরপরে আমি চলে আসছি, দেখুন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ এবং অর্থপতি গ্রহ তৃতীয়ভাবে শনি মীন রাশিতে বক্রতা আরম্ভ করতে চলেছে। শনিদেব তৃতীয়ভাবে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। এই জায়গায় যখন বক্রতা আরম্ভ করবে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় এবং রাশিভাবের নির্দেশক এবং শনির 3টে দৃষ্টি রয়েছে, যে দৃষ্টিগুলিকে সাধারণত আমরা কুদৃষ্টি বা অশুভ দৃষ্টি বলে থাকি। দেখুন এখান থেকে ঠিক পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকবে, তার সঙ্গে সঙ্গে এই জায়গায় অর্থাৎ এখানে নবম ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং ঠিক দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকবে। এই যে গোচর কালে কোনো গ্রহ যখন বক্রতা আরম্ভ করলে গ্রহটি যে যে ভাবের নির্দেশক হয়ে যায় সেই ভাবের উপরে যে সকল যা বিচার্য তা কিন্তু চটজলদি ডিসিশন নেওয়া কিন্তু উচিত নয়। তবে শনি গোচর চলাকালীন যখন বক্রতা আরম্ভ করে তখন সব ব্যাপারে বিলম্ব বাধা বিঘ্ন কিন্তু সৃষ্টি করে, কোনো কাজ নির্দিষ্ট সময়ে কিন্তু শেষ হয় না। দেখুন শনিদেব 13ই জুলাই বক্রতা আরম্ভ করবে, তখন ডিগ্রিগত মান থাকবে ঠিক 7 ডিগ্রি 48 মিনিটে বক্রতা কিন্তু আরম্ভ করবে। এই 7 ডিগ্রি 48 মিনিটে যখনই বক্রতা আরম্ভ করবে ঠিক বিশেষ করে রবি থেকে নির্দিষ্ট দূরত্বের মধ্যে সকল গ্রহকে অবস্থান করতে হবে। যখনই নির্দিষ্ট দূরত্ব থেকে সেই অতিক্রান্ত করবে সেই দিনই কিন্তু সেই গ্রহটি বক্রতা আরম্ভ করবে। দেখুন ঠিক রবি যখন কর্কট রাশিতে 7 ডিগ্রি 48 মিনিটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শনিদেবও ঠিক মীন রাশিতে 7 ডিগ্রি 48 মিনিটে বক্রতা আরম্ভ করবে 13ই জুলাই। এবং এই জায়গায় অবস্থান করলেও দেখবেন এখন বর্তমানে নিজের নক্ষত্রেই অবস্থান করছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 5 তারিখ পর্যন্ত অবস্থান করবে। 6 তারিখে কিন্তু শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতিও তখন বর্তমানে এই তার সপ্তম ভাবে কিন্তু অবস্থান করবে। এই সপ্তম ভাবে যখনই অবস্থান করবে, সপ্তম ভাবে বৃহস্পতি তুঙ্গস্থ কর্কট রাশিতে এবং এখানে যেহেতু তুঙ্গস্থ অবস্থায় নিচস্থ তুঙ্গস্থ অবস্থায় গ্রহের নক্ষত্রে শুভফল প্রদান করবে, কিন্তু বর্তমানে তখনই 11ই নভেম্বর যখন বৃহস্পতিও কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু চলে যাবে। যখনই 11 তারিখ বক্রতার মাধ্যমে চলে যাবে তখন নিচস্থ
এখানে তুঙ্গস্থ ফলের জায়গায় নিচস্থ ফলটা দেওয়ার চেষ্টা করবে, তখন অশুভ হয়ে যাবে। তখন এই জায়গায় তখন শনিদেবের সঙ্গে যে দৃষ্টি বিনিময় হবে, তখন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে নানান সমস্যা বা অপরের পার্টিদের মধ্যে নানান সমস্যা 11 তারিখ থেকে 28শে নভেম্বর, 11ই নভেম্বর থেকে 28শে নভেম্বর, এই সময়টা কিন্তু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। দেখুন, তৃতীয় ভাব থেকে সাধারণত আমরা ছোট ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, ভৃত্য চাকর ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়। এবং এই যে সাহস আগ্রহ, তৃতীয়ভাবে শনি কিন্তু কি নিয়ে আসবে? সাহস আগ্রহের জায়গায় অলসতা প্রদান করবে। এই যে আত্মীয় স্বজনের পীড়া বা ছোট ভাই বোনের সঙ্গে মনোমালিন্য বা তাদের শারীরিক অসুস্থতা, নানান দিক দিয়ে দুশ্চিন্তা এবং যোগাযোগের মাধ্যমে নানান সমস্যা সৃষ্টি করা বা ব্যক্তিত্বের ভারসাম্য রাখতে এই জায়গায় কিন্তু বাধার সৃষ্টি কিন্তু করবেই। দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে, সেই রাহু দ্বিতীয় ভাব থেকে ঠিক তৃতীয়ভাবে শনির উপরে দৃষ্টি রাখছে। এবং রাহু এখানে শনিকে রিপ্রেজেন্ট করলেও এই যে অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা কিন্তু আপনাদের উঠে আসতে পারে এবং পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা বা ধার দেনায় ফেলে দিতে পারে বা ব্যবসা বাণিজ্যে আর্থিক ক্ষতি বা আর্থিক লস নিয়ে আসতে পারে। এবার পিতার স্বাস্থ্য, নবমের ঠিক আপনার এই জায়গায় ষষ্ঠ ভাব হচ্ছে, নবমের দ্বিতীয় ভাব থেকে ষষ্ঠ ভাব, পিতার দিক দিয়ে স্বাস্থ্য চিন্তা বাড়িয়ে দিতে পারে। এই জায়গাগুলো বা শারীরিক অসুস্থতা আসতে পারে। এবং সবথেকে বিশেষ করে যখন মঙ্গল এই জায়গায় 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত এই জায়গায় যখন অবস্থান করবে, তখন পিতার দিক দিয়ে নানান সমস্যা কিন্তু উঠে আসার সম্ভাবনা দিতে পারে। পিতার শারীরিক অসুস্থতা থেকে আরম্ভ করে নানান দিক দিয়ে কোনো না কোনো সমস্যা, ভাগ্য বিড়ম্বনা। কারণ শনি মঙ্গলের তো দুজনের মিলমিশ নেই, একজন সৃষ্টিজ্ঞাপক একজন ধ্বংসজ্ঞাপক, দুজনের মধ্যে সামঞ্জস্যটা কিন্তু ঘটবে না। এখানে নানান দিক দিয়ে এটা যেহেতু পিতৃভাব, ভাগ্যভাব, এই জায়গা বা উচ্চশিক্ষার ভাব, এই জায়গাগুলো থেকে নানান সমস্যা আসবে, সেগুলো আমি পরে আসছি। তবে দ্বিতীয় ভাব থেকে এই বিচার্য এবং রাশিভাব বা লগ্নভাবের অধিপতি গ্রহ যখনই বক্রতা আরম্ভ করবে, তখন শনিদেবের মধ্যে কী হবে? শনিদেব একটু ভীতু প্রকৃতির ভীতু নিয়ে আসবে। সব থেকে বিশেষ করে আত্মপ্রত্যয়ের অভাব ঘটাবে বা আত্মবিশ্বাসের অভাব ঘটাবে এবং ভীতু একটু প্রকৃতি বা অবসাদে ভুগা বা নৈরাশ্য নিয়ে আসা এবং সবথেকে মনসংযোগের অভাব বা মনটা উড়ু মনটাকে না কন্ট্রোল করা ইত্যাদি ইত্যাদি এই জায়গায় কিন্তু যখন এর অধিপতি হওয়ার জন্য এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে। তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের উপরে শনিদেবের দৃষ্টি। এই পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার, গান বাজনা ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে কি হবে? জাতকের ইচ্ছাকে কেউ কিন্তু গুরুত্ব দেবে না বিশেষ করে, এবং এখানে মন মানসিকতার জায়গায় ধৈর্যের অভাব ঘটাবে। এমনিতেই শনিদেব কি, শনিদেবের মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একনিষ্ঠতা এইগুলো কিন্তু শনিদেবের মধ্যে থাকে। যখনই বক্রতার মাধ্যমে এই জায়গায় দৃষ্টি দেওয়া, তখন ধৈর্য দৃঢ়তার অভাব কিন্তু ঘটবেই এবং অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি পাবে। এখানে সন্তান বিচার এবং সন্তানের দ্বারা ক্লেশ বা এখানে বুদ্ধিমত্তার বিকাশ, তার বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটাবার জায়গায় হানি আনবে বা শিক্ষাক্ষেত্রে অমনোযোগিতা এবং দুঃখ, হতাশা, পদার্থ এইগুলো কিন্তু করার জায়গা কিন্তু নিয়ে আসবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে নবমভাবে মঙ্গলও দেখুন অষ্টমভাবে অবস্থান করার সঙ্গে সঙ্গে তৃতীয়ভাবে এই যে 3-8 এবং মঙ্গল দ্বাদশ ভাবেরও, যেহেতু আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব হচ্ছে বৃহস্পতির, এই জায়গায় যখন আসবে তখন বৃহস্পতির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি দ্বাদশ ভাবের উপরে থাকলেও এখানে মঙ্গল যেটা 3-8-এর জন্য অনেকেই দেখবেন নানান দিক দিয়ে সমস্যা সৃষ্টি কিন্তু করবে। এই 3-8 মানে বাড়ির বাইরে, বা বিদ্যাক্ষেত্রে চতুর্থের দ্বাদশ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে নবমের দ্বাদশ, এইগুলো থেকে নানান দিক দিয়ে অশান্তি। এখান থেকে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, তৃতীয় ভাবের উপরে শনি মঙ্গলের দৃষ্টি থাকছে, এইগুলো কিন্তু নানান দিক দিয়ে মঙ্গল এবং 4-4টি অশুভ কারক গ্রহের সংযোগ, যেটা অষ্টম ভাবের থেকে দৃষ্টি দেওয়া বাধা বিপত্তি এগুলো কিন্তু তো নিয়ে আসবেই। কারণ অষ্টম ভাব তো সেরকম জ্যোতিষশাস্ত্রে শুভ নয়, সেরকম এই জায়গা থেকে নানান দিক দিয়ে অশান্তি
হতে পারে। এবং নবম ভাবের উপরে শনির দৃষ্টি থাকবে, মঙ্গলেরও এই জায়গায় বসে শনি মঙ্গল যে দৃষ্টি বিনিময় করবে, তখন পিতার দিক দিয়ে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে নানান সমস্যা, দুঃখ, কষ্ট ভোগ করাতে পারে এবং পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি থেকে এই জায়গায় বঞ্চিত হওয়ার সম্ভাবনা ঠিক 28শে নভেম্বর থেকে, বিশেষ করে যখন মঙ্গল এখানে প্রবেশ করবে 13 পর্যন্ত একটু বেশি মাত্রায় থাকবে, তারপরে কিন্তু কিছুটা প্রভাব কমবে। এরপরে আপনাদের ঠিক দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে শনিদেবের। এই যে দ্বাদশ ভাবে শনিদেবের দৃষ্টি, তখন কিন্তু প্রকোপ কিন্তু বাড়বেই আপনাদের থেকে। তখন নানাবিধ বাধা বিপত্তি, নানান অর্থ নাশ ঘটাবে, কারণ এটা ব্যয় ভাব এবং দূরবর্তী স্থান ইত্যাদিতে স্বজন হানি বা পিতার স্থাবর সম্পত্তি, এই যে নবমের ঠিক চতুর্থ ভাব, নবমের চতুর্থ স্থাবর সম্পত্তি বলুন বা পিতার যানবাহন বলুন, এইগুলো থেকে নানান সমস্যা। এবার দেখুন ঠিক স্বামী স্ত্রীর ষষ্ঠ ভাব, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, তার দিক দিয়ে স্বাস্থ্যহানি ঘটাতে পারে বা অসুস্থতা, অনেকের ক্ষেত্রে বিচ্ছেদ বা মামলা মোকদ্দমায় জড়িয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি এই জায়গা থেকে সপ্তমের যেহেতু দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রাখছে শনিদেব, এইগুলো ঘটাতে পারে। এবং প্রথম সন্তান, যে দেখেন প্রথম সন্তানের ঠিক অষ্টম ভাব পড়বে এই জায়গাটা, ঠিক তার প্রথম সন্তানের নানান দিক দিয়ে বাধা বিপত্তি উঠে আসতে পারে এখানে দৃষ্টি দেওয়ার জন্য। এই জায়গাগুলোর উপরে অশুভ প্রভাব হয়তো কিছু না কিছু পড়তে চলেছে, কারণ এই যে বক্রী গ্রহের ফল নিয়ে দ্বিমত সবার মধ্যেই কিন্তু রয়েছে। কেউ কেউ বলবে যে জায়গায় অবস্থান করছে তার পূর্ববর্তী ঘরে ফল প্রদান করে, কিন্তু যেহেতু ফল এখান থেকে ম্যাক্সিমাম অশুভ কারক গ্রহ যেহেতু বক্রতা আরম্ভ করলে অশুভ প্রভাবগুলো বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু রাখে। আরেকটি ব্যাপার হচ্ছে, যখন শনিদেব এই জায়গায় 7 ডিগ্রি 48 মিনিটে বক্রতা আরম্ভ করবে, আস্তে আস্তে 28শে নভেম্বর পর্যন্ত 1 ডিগ্রিতে আসবে। এই যে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 7 ডিগ্রি 48 থেকে 1 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ অবস্থান করে, সেই গ্রহটি যে ডিগ্রিতে অবস্থান করছে সে যে যে ভাবের নির্দেশক হয়ে যাবে, ওই যখন শনিদেব ওই ডিগ্রি মানে যখন প্রবেশ করবে তখন সেই ভাবগুলোর উপরে নানান হানি আনতে পারে। ধরুন পিতৃকারক গ্রহ রবি, এখানে রবি এখানে বা বুধ, ধরুন এখানে আপনাদের পিতৃকারক গ্রহ হচ্ছে বুধ, নবমপতি ভাগ্যপতি, সেই বুধ ধরুন কারো জন্মকালীন এই জায়গায় 5 ডিগ্রিতে অবস্থান করছিল, তাহলে শনিদেব সঙ্গে বুধের সম্পর্ক মধুর মিষ্টি, দাদু নাতির সম্পর্ক। কিন্তু শনিদেব যখন এই বুধের যে ডিগ্রি মানে যখনই আসবে 5 ডিগ্রিতে, তখনই আপনাদের থেকে ষষ্ঠ এবং নবম ভাব থেকে যা যা বিচার্য সেই ফলগুলোরও আপনারা কিন্তু হানি পাওয়ার সম্ভাবনা পাবেন। হয়তো এখানে পিতৃভাব, যেখানে পিতৃকারক হয় এবং রবিও পাশাপাশি থাকে, বা যেই হোক এই জায়গাটা অবস্থান করলে পিতার দিকে নানান সমস্যা বা রোগ বৃদ্ধি করতে পারে, এইগুলো কিন্তু আনবেই। তবে আমি আর দীর্ঘায়িত করব না, আপনাদের ক্ষেত্রে শনিদেবী রাশিপতি বা লগ্নপতি, শনিদেবকেই সন্তুষ্ট রাখুন, আমি এই কথাই বারবার বলি। কারণ সূর্য হয় কৃষ্ণ সম, মায়া হয় অন্ধকার। সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সূর্যের আলো যখনই উদ্ভাসিত হয় তখন অন্ধকার কোথায় পালিয়ে যায়। আমাদের জীবনের ঠিক মায়াকে যদি সরাতে গেলে, মায়া মানে তো আমাদের অন্ধকারটা বেষ্টন করে রেখেছে আমাদের শরীরের মধ্যে, সেই অন্ধকারকে দূরে ঠেলে সরিয়ে দিন এই কৃষ্ণ নাম জপ করলে। কৃষ্ণ নাম যখনই জপ করবেন শনিদেব সন্তুষ্ট হবে, কারণ 3 রাত্রি শনিদেব কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না, সেই কারণে ওনাকে ভাগ্যবিধাতা কর্মফল দণ্ডদাতা হিসেবে নির্ধারিত করে রেখেছে। দেখুন যত গ্রহই যাই ফল দিক না কেন শনিদেবের মাধ্যমেই কিন্তু বেরোবে, কারণ শনিদেবই একমাত্র ওই নির্দিষ্ট ফলটা আপনাকে দেওয়ার চেষ্টা করবে। সেই কারণে শনিদেবকেই আমি বারবার বলি, শনিদেবকে সন্তুষ্ট করার জন্য হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। 4 যুগে 4টি যুগধর্ম থাকলে এই যুগের যুগধর্ম গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। জীবনের আলোকে বা অন্ধকার থেকে, জীবনের অন্ধকারটাকে যদি দূরীভূত করতে চান, এই মায়ার থেকে যখন বেরিয়ে আসতে চান, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলেই দেখবেন জীবনের ভেতরে যে অন্ধকার, সেই অন্ধকার দূরীভূত হবেই
একদিন না একদিন, কারণ আমি ভগবানের নাম আজকে যদি করি তার প্রতিদান হিসাবে তিনিও কিন্তু আমাকে শুভ ফলগুলো প্রদান করার চেষ্টা করবে, সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান করি। এই লাইভ অনুষ্ঠানে আপনাদের ডেট অফ বার্থ নিয়ে আপনারা ফোন করুন, আপনাদের নিজেদের ভাগ্য জানুন। যারা কমেন্ট করে থাকেন বিশেষ করে ডেট অফ বার্থ দিয়ে, স্যার আমারটা বলুন ওরটা বলুন, আমি তো আপনাদের জন্যই কিন্তু সেবা রেখেছি। আপনাদের এইটা অনেক দিন থেকে আমি লাইভ অনুষ্ঠান করে থাকি, আপনারা ফোন করুন নিজেদের ভাগ্য জানার জন্য। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, তার জন্য শুধু সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ করলেও আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে, যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছাবে। নোটিফিকেশন পৌঁছালে আপনারা তখনই জানতে পারবেন। এবং আমি আর দীর্ঘায়িত না করে আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।